নমস্কার বন্ধু, আমি পিয়ালি। তোমরা দেখছো পিয়ালি কিচেন হাব। আজকের রেসিপি নিরামিষ সোয়াবিন আলু পটলের তরকারি। বন্ধুরা, আমরা প্রথমে আলু, পটল, টমেটো, সয়াবিন, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার আলুগুলো এরকম ছোট ছোট পিস করে কেটে নিলাম। এরপর আমরা পটলগুলো ছাড়িয়ে যেগুলো বড় সেগুলো 3 পিস, আর যেগুলো ছোট সেগুলো 2 পিস করে টুকরো করে কেটে নিলাম। বন্ধুরা দেখো, তোমরা যেমন পটলের সাইজ হবে সেই হিসাবে তোমরা কেটে নিও। যেগুলো ছোট হবে সেগুলো 2 পিস, আর যেগুলো বড় হবে সেগুলো 3 পিস। এইভাবে সব পটলগুলো কাটা হয়ে গেলে বন্ধুরা এগুলো ধুয়ে তুলে নেব। এরপর আমরা টমেটোটাও কেটে নিলাম। টমেটোটাও কেটে নিয়ে তারপর লঙ্কাগুলোও চিড়ে নিলাম। নিয়ে এবার আমরা 100 গ্রাম সয়াবিন ভিজিয়ে দিলাম। আধ ঘন্টা ভেজানোর পর দেখবে বন্ধু, সয়াবিনগুলো ঠিক এরকম বড় বড় হয়ে ফুলে ফুলে যাবে। এইবার আমরা কড়ায় তেল দিয়ে, তেল গরম হলে এর মধ্যে আমরা যে আগে থেকে পটলগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এরপরে এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব ও একটু স্বাদ মতো নুনও দিয়ে দেব। বন্ধুরা দেখো, তোমরা হলুদ আর নুন দিয়ে আমরা ভালো করে পটলটাকে নাড়িয়ে চাড়িয়ে এদিক ওদিক করে উল্টে পাল্টে ভেজে নিলাম। ভালোভাবে ভাজা হয়ে গেলে বন্ধু এগুলো আমরা তুলে নিলাম। এবার ওই একই কড়ায় ওই তেলেই আমরা আলুগুলো দিয়ে দেব। সব যে আগে থেকে কেটে রেখেছিলাম আলুগুলো সবগুলোই একসঙ্গে দিয়ে দিলাম। দিয়েও ভালো করে নাড়তে থাকলাম। বন্ধুরা দেখো, তোমরাও এরকম ভালো করে নেড়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিও। খুব বেশি ডিপ করে ভেজো না, একটু মিডিয়ামভাবেই ভেজে তুলে নিও। হালকা লাল লাল করে ভেজে তুলে ওই তেলেই আমরা আগে থেকে যে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো জল চেপে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে নেব। বন্ধুরা উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। দেখবে বন্ধু, তোমাদের সয়াবিনের কালারগুলো যখন এই রকম হয়ে যাবে তখন এগুলো তুলে নিও। খুব ডিপ করে ভাজতে হবে না, কেননা আমরা আবার তরকারিতে এগুলো দেব। এবার বন্ধু এগুলো তুলে নিয়ে কড়ায় তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমরা গোটা জিরে, তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। আর গোটা গরম মশলার এলাচগুলো বন্ধু তোমরা ফাটিয়ে এর মধ্যে দিও, নাহলে প্রচণ্ড ফাটে। বন্ধুরা এই রেসিপিগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানিও। বন্ধুরা এবার আমরা এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষে নিয়ে এই 30 সেকেন্ড মতন দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা আলু পটলগুলো এর মধ্যে দিয়ে আমরা ভালো করে নাড়তে থাকলাম। বন্ধুরা দেখো, তোমরাও এইভাবে এই রেসিপি বানিও। খেতে হবে দুর্দান্ত, আর এর স্বাদ হবে অতুলনীয়। বন্ধুরা এরপর আমরা আগে থেকে যে সয়াবিনটাও ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে ফের ভালো করে নাড়তে থাকলাম। ফের ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ফের ভালোভাবে মেশাতে থাকলাম। বন্ধুরা ফের কিছুক্ষণ মেশানোর পর এর মধ্যে আমরা কাশ্মীরি লঙ্কা ও জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মেশাতে থাকবো। বন্ধুরা দেখো, তোমরাও এই রেসিপি এইভাবে বানিও, তাহলে খেতে হবে দুর্দান্ত, এর স্বাদ অতুলনীয়। বন্ধুরা এইভাবে মিনিট 10 নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে যতটা পরিমাণ ঝোল দরকার ততটা জল দেব। কিন্তু বন্ধুরা তোমরা এখানে খেয়াল রেখো এই জলটা যেন অবশ্যই গরম হয়। এটাকে আমরা ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকনা খুলে আমরা আলুগুলো কেটে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয়ে যায় আজকে আমাদের রেসিপি রেডি। বন্ধুরা দেখো, তোমরাও এই রেসিপি এইভাবে বানিয়ে দেখো, তাহলে খেতে হবে দুর্দান্ত। বন্ধুরা এরপর নামানোর আগে উপর থেকে গরম মশলা ছড়িয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম। আজকে আমাদের রেসিপি রেডি। টাটা, গুড বাই বন্ধু।